আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থিব জীবনে এই আমরা কথা যে বলে থাকি তো বিনিময় করার জন্য, তাই না? ভাষার তো উদ্ভব হয়েছে মনের ভাব বিনিময় করার জন্য। এই মনের ভাব বোঝানোর জন্য বা প্রচার করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। এই ভাষার কিছু কিছু স্তর আছে, উন্নত, অনুন্নত। বিষয়টা যদি এভাবে বলি তাহলে আপনারা হয়তো একটু বোধগম্যতা আনতে পারবেন। দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা দেশের কোনো উল্লেখযোগ্য লোক, সম্মানী লোক কোনো বিদেশি মেহমানদের সাথে কথা বলবে, যে কোনো বিষয়ে পরামর্শ করবে, এটা নিজের মাতৃভাষা ব্যবহার করতে পারে এক, নয়তো আন্তর্জাতিক বিশ্বমানের যে ভাষা আছে সেই ভাষাটা ব্যবহার করতে হবে গ্রহণযোগ্যতা ভিত্তিতে, ঠিক কিনা? সেখানে ভাবাবেগের চাইতে বাস্তবতা তুলে ধরতে হবে। বিদেশি মানুষের সাথে কথা বলতে হলে বাস্তব ভিত্তিক, বিষয়ভিত্তিক কথা বলতে হবে। এটাই এরকমই, ঠিক না? কিন্তু ওই রাষ্ট্রপ্রধান বা ওই গণ্যমান্য রাষ্ট্রের ব্যক্তিটা যখনই রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলবে, সহপাঠী হতে পারে, সমমানের হতে পারে, তাদের সাথে কথা বলবে, উন্নত কথাই বলবে, কিন্তু কথার মধ্যে ভাব আবেগ থাকবে, আবেগ মিশ্রিত থাকবে, একটু রঙ্গরস মিশ্রিত থাকবে। এটা ভালো লাগা, অনুভব, অনুভূতির যে একটা বিষয়, সহজপন্থায় গ্রহণযোগ্যতা, একটা রঙ্গরসমূলক যেটা বলি আমরা, সেরকম কিছু ভাব থাকবে, কথা বলবে, কথা বিনিময় করবে, ঠিক না? কিন্তু ওই মানুষটাই যখন অজ্ঞ, মূর্খ, সাধারণ মানুষের সাথে কথা বলবে, তখন কিনা সেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করবে, করার প্রয়োজন মনে করবে বলেন? আসলে তা না। আমরা যে গাঁও গ্রামের ভাষা যেরকম বলতে বুঝি, আচার ব্যবহার বলতে বুঝি, সেরকমই করতে চেষ্টা করবে, যাতে সাধারণ মানুষ তাকে বুঝতে পারে, সাধারণ মানুষ তাকে গ্রহণ করতে পারে। বিষয়টা এরকম না? জাগতিক ক্ষেত্রে বিষয়টা এরকম, শুধু এটাই না, সর্বক্ষেত্রে এরকম। আপনি যে দুনিয়ার ক্ষেত্রে এরকম হন, আপনি যে পরলৌকিক বা পারলৌকিক বিষয়ে এরকম হন, বিশেষ করে এই যে দিনই কথা, ধর্মীয় কথাবার্তা, এর বিভিন্ন স্তর আছে, উন্নত, অনুন্নত স্তর আছে, স্তর ভেদে আলোচনা করতে হয়। কিন্তু অনেক জনসমাবেশের মধ্যে কোনো বক্তা, কোনো জানলেওয়ালা যখন কথা বলবে, সব রকমের কথাই বলে, ভালো, একটু কঠিন, একটু সহজ, একটু সরল, এরকম কথা বলে থাকে। তবে হ্যাঁ, কথা বলে হরেক রকম, আর হরেক রকম কথা গ্রহণ করার জন্য হরেক রকম শ্রোতা থাকে সেই মজলিসের মধ্যে। কেউ জ্ঞানী কথা শুনতে পছন্দ করে, জ্ঞানী কথা বলে সেটা গ্রহণ করে। কেউ অজ্ঞানী কথা শুনতে পছন্দ করে, অজ্ঞানী কথা থাকলে সেটা গ্রহণ করে। কিছু রঙ্গরস পছন্দ করে, কিছু রঙ্গরসমূলক ভাব থাকলে সেটা সেই শ্রোতা গ্রহণ করে। বিষয়টা কিন্তু এরকম। সবশেষ মিলে যে কথাটা, সেটা হচ্ছে কথার বিভিন্ন স্তর আছে, কথার ওজন আছে বিভিন্ন ধরনের, ঠিক? কিন্তু এর মধ্যেও আরেকটা বিষয় হচ্ছে কথার ভাব আছে। কথার ভাব, কথা তো আছে, বোঝা না বোঝার বিষয়, কিন্তু কথার ভাব আছে। এই কথার ভাব সকলে বুঝে না। এটা বোঝার জন্য বিদ্যাপীঠধারীর ব্যবস্থাপনা এখানে নাই। কথা বোঝার জন্য হৃদয় লাগে। কিছু কিছু মানুষের হৃদয় আছে, কথার ভাব বুঝতে পারে। আপনি বিদ্যাপীঠধারী হয়ে কথার ভাব অনেকে বুঝতে পারে না। এই বিষয়গুলো না বোঝার কারণে আমাদের সামাজিকতায় এই গণ্ডগোল, শুধু কথার ভাব না বোঝার কারণে এরকম হয়ে থাকে। যেমন এক মহামানব এই পৃথিবীর মধ্যে যে আবির্ভাব করেছেন, সমস্ত কথাই তিনি সার্বিকভাবে বলে যান নাই। বিভিন্ন মহামানব বিভিন্ন স্তরে, বিভিন্ন তবকায়, যে তবকার লোকের সাথে বিভিন্ন কথা বলে গেছে। এটা বাস্তব সত্য, এটা আমরা স্বীকার করি, কেউ করি না। বিভিন্ন মহামানব যে পৃথিবীতে এসেছেন, স্রষ্টা কর্তৃক প্রেরিত মহামানব পৃথিবীতে এসেছেন, তারা ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন দলের, তার নিজস্ব দলের লোক হিসেবে বিভিন্নভাবে তার মনের ভাব
বিভিন্ন কথাবার্তা কার্যক্রম পরিচালনা করেছেন, একভাবে করেন নাই। কিন্তু এগুলা যখন তালগুল পেকে যায়, যখন অজ্ঞ মূর্খর সামনে জ্ঞানী কথা বলা হয়, এই ভাবাপূর্ণ কথা বলা হয়, তারা তার ভাবও বুঝে না, কথাও বুঝে না, একটা সমস্যার সৃষ্টি হয়। আমাদের সমাজের সমস্যাগুলো এই জন্য অজ্ঞতার কারণে। আপনার একটা বিষয় আলোচনা করলে হয়তো বুঝতে পারবেন, এরকম এই আমরা বিভিন্ন ধর্মের লোক এই পৃথিবীতে বসবাস করে, বিভিন্ন দিনই ব্যবস্থাপনার লোক পৃথিবীতে বসবাস করে, যেটাকে আমরা ধর্ম বললে সহজে চিনি। তো এক ব্যক্তি যে সনাতনী বা হিন্দুদের যে পূজা হয় না, পূজা করে বৎসরে অনেক পূজাই করে থাকে, তো বৎসরে একটা বড় পূজা করে থাকে, করে না এরকম ঘটনা কিন্তু ঘটেছে দেখবেন। তো ওই পূজা শুভেচ্ছা জানাইতে গিয়ে একটা সে বুঝাইতেছে, আন্তরিকতার ক্ষেত্রে সে বুঝাইতেছে, মানে আন্তরিক হওয়ার জন্য, আন্তরিক করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে একটা কথা বলছে। কি বিষয়টা বুঝাইতে চাইছে যে একদিকে রোজা আর একদিকে পূজা। এই কথাটা কেন বলেছে সে? এইটা বোঝাইতে চাইছে যে মনে করেন নির্দিষ্ট একটা দিনে পূজা শুরু হয়েছে, কিন্তু সেই নির্দিষ্ট দিনটা আর একটা জাতির, বিশেষ করে মুসলিম জাতির রোজার মাস চলছে, এক মাস ব্যাপী রোজা করে, তাই করে না, এক মাস ব্যাপী। এই যে মাসে রোজা করছে মুসলমান, ওই মাসের মধ্যে যদি পূজার তারিখ আসে, তারা কি পূজা ছেড়ে দিবে না করবে? বলেন করবে না? করবে। তো পূজার তারিখের মধ্যে রোজার সাথে মিলিয়েছে, মুসলমান রোজা করবে না, রোজা পালন করবে না? একই দিনই হলো, কথাটা বুঝতে পারলেন না? সে আসলে এইভাবে বুঝাইতে পারে নাই, হয়তো না বোঝাইতে যায় সহজভাবে বলেছে একদিকে রোজা একদিকে পূজা। এই জন্য বললো কেন? বলছে সে কাফের পেয়ে গেছে, তার ইমান চলে গেছে। আই দেশে দেশে কত হই হুল্লুর, হট্টগোল, নাউজুবিল্লাহ। এটা কি এই সমালোচনাটা যারা কথাটা বুঝাইতে পারছেন তো না? তিনি বুঝাইতে চাইছিলেন একই দিনে মুসলমানদের রোজা থাকলে হিন্দুদের পূজা হইতে পারে, সেই দিন তারিখ পড়ে যায়, তারিখ আসে সেই দিনেই, নির্দিষ্ট দিনে তো হয়, বৎসরে পূজা হয়, বৎসরে রোজা হয়। যদি একই দিনে সম্ভব হয়, একই দিনই তারিখ হয়ে যায়, রোজার দিন পূজার দিন রোজা হয়, তাহলে তো মুসলমানের রোজা করবে আর পূজা করবে হিন্দুরা, তো একই দিনে হলো। এরকম বোঝায়, এই ভাবটা বোঝাইতে যায়, বলছে একদিকে রোজা একদিকে পূজা। এখন এটা বললো কেন? যে সাধারণ মানুষরা কিন্তু এই পটকাদারি, জুব্বাদারি, ধবধবে সাদা কাপড় পরনেওয়ালা বিশাল কিতাবদের হাতে নিয়ে বলছে এটা ইমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। কথা বললো কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। এদের মাথার মধ্যে কথার ভাব ঢুকে না। এরা বিদ্বান, এরা পটকাদারি, এরা জুব্বাদারি, এরা বেশদারি, কিন্তু এদের মধ্যে কথার ভাব ঢুকে না। কথার ভাব না ঢুকার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। মানে যা নাই তাই বলছে, বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এদের জ্ঞানের অজ্ঞতা, এই যে জ্ঞান পাপী, এই জ্ঞান পাপীদের ভাব অবস্থান দেখে জ্ঞানী মানুষ হাসা ছাড়া আর উপায় নেই, গত্যন্তর নেই, তা হাসবে। কাদার সুযোগ তো নাই, কারণ হাসা ছাড়া কোনো উপায় নেই। এই অজ্ঞানী মানুষ এরকম আছে। আমি সমস্ত কিছু কথা বলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু করে বলছি, শুধু যে আমি বোঝা যাচ্ছে যে কথা বোঝার জন্য মন মানসিকতা, কথা বোঝার জন্য জ্ঞান বুদ্ধি, পার্থক্য আছে। কথার যেন পার্থক্য আছে, গ্রহণ করার ক্ষেত্রে সেরকম পার্থক্য আছে। এই বিষয়গুলো আমরা বুঝি না বিদায় আমাদের তর্ক বিতর্ক অনবরত লেগে আছে। একই কোরআন হাদিস গ্রন্থে ব্যক্তি আলাদা, বুঝ আলাদা, ঝগড়া আলাদা, ফ্যাসাদ আলাদা, খুনোখুনি আলাদা, মারামারি আলাদা। দেখেন চলছে কিনা? অথচ সমস্ত কিছুর সহজ সমাধান আছে। সহজ সমাধানের মধ্যে আমরা না গিয়ে জটিল বিষয় করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছি। আর তাদের একটা শয়তানি মনের খোরাক, শয়তানের চাহাত পূরণের জন্য আমরা বিভ্রান্ত হচ্ছি, নষ্ট হচ্ছি, ভ্রষ্ট হচ্ছি। প্রায়শ্চিত্ত যদি আল্লাহ পাক ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ, তো ভালো, সবাই ভালো। যদি ক্ষমা না করে তাহলে কিছু প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে এই অপরাধের জন্য, যা আমাদের জন্য কষ্টকর হবে। এই অবস্থা আর কি বলেন?